আজকাল কিছু কিছু সেলিব্রিটি এইভাবে কালো চশমা পরে হাঁটছে। রাস্তার আশেপাশে কে কাকে মারলো বা কী করলো, কী হলো, কার কী ইচ্ছা, কার কী অনিচ্ছা, এসব দেখার কোনো টাইম নাই। ওরা শুধু নিজের স্বার্থটাই বুঝে। তবে ওরা কিন্তু এইভাবে চশমা হটিয়ে এইভাবে চায়, এভাবে দেখে কে কী করলো। অথচ এরকম সেলিব্রিটি তারা যদি চায় দেশের যত বড় সহিংসতা চলুক না কেন, তারা এটা সমাধানের পর্যায়ে নিতে পারে, কিন্তু তারা এটা করছে না। এরা এতটাই ব্যস্ত 2 মিনিট সময় নিয়ে একটা পোস্ট করতে পারে না ফেসবুকে যে আমরা সহিংসতা চাই না, আমরা শান্তি চাই। তো আমরা কেন তাদেরকে পাশে চেয়েছি? কারণ হলো, আমার মতো নর্মাল ছাত্র বা আমার মতো 2-4-5 জন বা 1000 লোকও যদি তারা মেরে ফেলে, এটাকে গুজব বলে চালিয়ে দিতে পারবে। কিন্তু তাদের মতো সেলিব্রিটিরা যদি আমাদের মতো ছাত্রের পাশে থাকে, তাহলে অবশ্যই এটাকে গুজব বলে চালানো সম্ভব না। তো আপনারা এরকম রেয়ার কোনো ইস্যু এলেই আপনারা অনেকেই বলেন একে আনফলো করে দিলাম, ওকে আনফলো করে দিলাম, অমুক সেলিব্রিটিকে আনফ্রেন্ড করে দিলাম, আনফলো করে দিলাম। আসলে ভাই, আমি কখনো এদেরকে ফলোই করিনি, তো আমি কিভাবে তাদেরকে আনফলো করব। আমার কাছে তো সেলিব্রিটি মনে হয় তারা যারা প্রথম থেকে শুরু থেকেই ছাত্রদের পাশে ছিল। যেমন মনে করেন এই রিফাত রাতুল ভাই, তারপর সিয়াম ভাই, কাফি ভাই, মোশাররফ করিম ভাই, উমর ভাই। আর মোশাররফ করিম ভাইয়ের উক্তিটা তো আপনারা সবাই শুনছেন। তিনি কি বলছেন যে মোবাইলে এসব দেখতে দেখতে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। আর সিয়াম ভাইয়ের উক্তিটা তো আপনারা শুনেছেন। তিনি কি বলেছেন যে 15 বছর পর যখন আমার বাচ্চাটা আমাকে জিজ্ঞাসা করব যে আমি কি ছাত্রদের পক্ষে সেখানে অবস্থান নিয়েছিলাম নাকি, তখন তিনি তার ছেলেকে কি জবাব দিবেন, তার সন্তানকে কি জবাব দিবেন? তাদের তো ভাই চাকরির দরকার নাই, তারা সেলিব্রিটি, তাদের ছেলে সন্তান মেয়ে সন্তানদেরকেও সেলিব্রিটি বানিয়ে দিবে। তো তারা এই বিষয়ে নাক গলাতে যাবে কেন? এরকম কালো চশমাওয়ালা সেলিব্রিটিদের যেন জাতি চিনে রাখে, যারা ছাত্রদের দুঃসময়ে তাদের পাশে থাকেনি, যারা তাদের নিজের বিবেকবোধ, মনুষ্যত্ববোধ বিক্রি করে ফেলেছে। তো পরিশেষে একটা কথাই বলতে চাই, এই লাল সবুজ পতাকায় যতটুকু রক্ত ঝরে এই বৃত্তাকারটি হয়েছে ততটুকুই থাকতে দিন, আর কোনো রক্তপাত না হোক, যেন পুরো পতাকাটাই লাল রঙের না হয়। তো আমরা শান্তি চাই, আমরা কোনো সহিংসতা চাই না।